Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الله يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজ শাবানের মধ্য রজনী নিয়ে আলোচনা করব। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের দিকে তাকান, ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। যে আল্লাহর সাথে শিরক করবে আর যে ঝগড়াটে হবে, যার সাথে অন্য কোনো ভাইয়ের দ্বন্দ্ব থাকবে, আল্লাহ তাআলা এই দুই ব্যক্তিকে ক্ষমা করবেন না। এই হাদিস হযরত আবু সালাবা আল খাশানি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা ৮-৯ জন সাহাবা থেকে এই হাদিসটা বর্ণিত আছে এবং এই হাদিসকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই সহিহ বলেছেন।
আল্লামা আলবানী, যিনি বিশেষ করে আমাদের দেশের যাদেরকে আহলে হাদিস বলা হয় বা বর্তমান যুগের সমস্ত আলেমদের কাছে উনি নির্ভরযোগ্য একজন মুহাদ্দিস, এবং ওনার কথা বিশেষ করে আহলে হাদিস সালাফিন তারা অকপটে সব কিছু মানে। সেই আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিস সহিহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো এই জন্য যদি কেউ এমন বলে বা কারো মধ্যে এরকম ধারণা আসে যে শাবানের মধ্য রজনী বা শবে বরাত বলতে কিছু নাই, তো সে ভুল বলে। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সমস্ত মাখলুকাতের দিকে দৃষ্টিপাত করেন, আর আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। অন্য এক হাদিসের মধ্যে আছে, এই হাদিস তো বললাম এর মধ্যে কারো কোনো বিতর্ক নাই, আরো কয়েকটা হাদিস আছে এর মধ্যে দুই একজন বিতর্ক করে, কিন্তু যেহেতু মূল হাদিস শাবানের মধ্য রজনীর ফজিলত সম্পর্কে যেহেতু হাদিস আছে, তো এর সপক্ষে অন্যান্য হাদিস এগুলো গ্রহণযোগ্য হিসেবে ধরে নেওয়া হয়, যদি মওযু না হয়, জাল না হয়। অন্য এক হাদিসের মধ্যে আছে, যার বিস্তারিত ব্যাখ্যা বাইহাকি শরীফের মধ্যে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। আমার বাসায় আসার পরে উনি ওনার জামা খুললেন। জামা খোলার পরে তারপরে আবার সেই জামা পরিধান করলেন, আর জামা পরিধান করে আল্লাহর রাসূল বাসা থেকে বের হয়ে গেলেন। ফাজাআত গিবতাতুন ফি নাফসি, হযরত আয়েশা বলেন যে তখন আমার মনের মধ্যে ঈর্ষা জাগলো, হিংসা জাগলো, যে আল্লাহর রাসূল আমার বাসায় আসতে না আসতেই আবার কার কথা মনে পড়ছে, উনি আবার দ্রুত বাসা থেকে বের হয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি মনে করছি হয়তোবা উনি আমার অন্য কোনো সতীনের কাছে যাবেন। তো আমি তখন রাসূলের পিছনে পিছনে বের হয়েছি। তারপরে আমি গিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিতে, জান্নাতুল বাকি, যেখানে মুসলমানদের তখন কবরস্থান ছিল, সেই কবরস্থানে আল্লাহর রাসূল গিয়ে দোয়া করতেছেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আর এই কবরবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি যখন দেখলাম আল্লাহর রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে দোয়া করতেছেন, তখন আমি নিজেকে ধিক্কার দিলাম, হে আয়েশা, আন নাবিয়্যু ফি হাজাতিল্লাহ ওয়া আনতা ফি হাজাতিদ দুনিয়া, তুমি দুনিয়ার প্রয়োজনের পিছনে লেগে আসো, দুনিয়ার মধ্যে লেগে আসো, অথচ আল্লাহর রাসূল তো আল্লাহর কাজে লেগে আছে। উনি চিন্তায় আছেন যে আল্লাহর রাসূল আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে গেলেন কিনা, এই জন্য উনি দুনিয়ার পিছনে লেগে গেছেন, আর আল্লাহর রাসূল আল্লাহর কাজে লেগে আছে, অন্য সাহাবাদের জন্য উনি দোয়া করতেছেন। তারপরে উনি ফিরে আসছেন। ফিরে আসার পরে হযরত আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসছেন, তখন রাসূলকে বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আজ রাতে এরকম কেন গেলেন? অন্য এক riwayat আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাইছেন যে ওনার পিছনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। তখন রাসূল বলেন, কি ব্যাপার হে আয়েশা, তুমি আমার পিছনে পিছনে কেন গেলা? আতাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তিরমিজি শরীফের riwayat এটা, যে হে আয়েশা, তুমি কি মনে করো, তুমি কি এই আশঙ্কা করেছিলে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার নষ্ট করেছে? আজকে তোমার কাছে থাকা এটা তোমার অধিকার, তোমার অধিকার নষ্ট করে আমি অন্য কারো কাছে গিয়েছি, সেই কথা কি তুমি মনে করেছিলে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হে আল্লাহর রাসূল,
আমি ভুল করে ফেলছি, আমি মনে করছিলাম হয়তো আপনি অন্য কোথাও যাচ্ছেন। রসুল বলেন, আতাদরিনা মা হাযিহিল লাইলা, হে আয়েশা তুমি কি জানো এটা কোন রাত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি তো জানি না। রসুল বলেন, হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত হলো শাবানের মধ্য রজনী বা শবে বরাত। আর এই রাতে ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, এই রাতে যারাই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়ায়ারহামুল মুস্তারহামিন, আর যারাই এই রাতে আল্লাহর কাছে রহমত চাইবে, অনুগ্রহ চাইবে, আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবেন, অনুগ্রহ করবেন। অন্য এক বর্ণনায় আছে, ফালা ইয়াসআলু আহাদুন ইল্লা আ'তাহু ফি হাযিহিল লাইলা, এই রাতে আল্লাহর কাছে যে যা প্রার্থনা করবে আল্লাহ তাআলা তাকে তার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। কিন্তু কয়েক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবেন না এবং তারা দোয়া করলেও দোয়া কবুল করবেন না। এক হাদিসে তো বললাম যারা শিরিক করে আর যাদের মধ্যে ঝগড়া আছে। এই হাদিসের মধ্যে আছে যে যারা বেবিচারী, জানিয়াতান বিফারাজিহা, যারা চোখের হেফাজত করে না, অবাধ মেলামেশা থেকে নিজেকে বাঁচায় না, বেবিচারের মধ্যে যারা আছে তাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কাতিলি নাফসিন, যদি কেউ হত্যাকারী হয় তাকেও আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। মুদবিনিল খামর, যদি কেউ মদখোর হয় তাকেও আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। ওয়াল মুসবিল, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যে তার জামা কাপড় গোড়ালির নিচে নিয়ে যায়, প্যান্ট গোড়ালির নিচে পড়ে, অথবা তার পায়জামা বা লুঙ্গি গোড়ালির নিচে পড়ে, তাকেও আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন না। এই রাতে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিবেন। অন্য এক হাদিসে আছে যে যারাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা তাদের দোয়াগুলোকে কবুল করেন, কিন্তু 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা এই রাতেও কবুল করবেন না। 3 ধরনের ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা এই রাতেও কবুল করবেন না। তার মধ্যে একজন হলো রজুলুন আম্মা কওমান ওয়া হুম কারিহুন লাহু, এক ব্যক্তি যে মানুষের নেতৃত্ব দেয়, মানুষের ইমামতি করে, মানুষের নেতা, কিন্তু জনগণ তার মুসল্লিরা তাকে অপছন্দ করে, তার জনগণ সেই নেতাকে অপছন্দ করে, ওই নেতার দোয়া আল্লাহ তাআলার কাছে মাকবুল না। আর দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে নাকি পিতা মাতার সাথে অবাধ্যতা করে, পিতা মাতার সাথে দুর্ব্যবহার করে। আর 3 নাম্বার হলো রজুলুন বাইনাহু ওয়া বাইনা আখিহি শুহনা, যেই ব্যক্তির এবং তার ভাইয়ের মাঝে দ্বন্দ্ব থাকে, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা এই রাতে কবুল করবেন না। অন্য এক হাদিসের মধ্যে আছে, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, প্রতি সপ্তাহে আল্লাহ তাআলার কাছে আমল উত্থাপন করা হয় সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ তাআলা সবার আমলকে কবুল করেন, 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ফায়াগফিরু লিল জামি, সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আর 2 ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আনজির হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, এই 2 ব্যক্তিকে এখন রাখো, যেই 2 ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব আছে, ঝগড়া আছে, তাদের আমল এখন রাখো, যদি তারা আবার আপোষ করে নেয় তাহলে তাদের আমলগুলোকে আমি কবুল করে নিব। অন্য এক হাদিসের মধ্যে আছে, তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ প্রতি সপ্তাহে খোলা হয় সোমবার আর বৃহস্পতিবার, কিন্তু আল্লাহ তাআলা এক ব্যক্তির জন্য দরজা বন্ধ করে রাখেন, জান্নাতের দরজা খুলেন না।
সেই ব্যক্তিকে যেই ব্যক্তির মাঝে আর অন্য একজনের মাঝে ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, এবং মুশরিক যে শিরিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইন্না শাইতানা কাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুন। শয়তান নিরাশ হয়ে গেছে, শয়তানের পূজা কেউ করবে, আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা কোনো মুসলমান করবে, শয়তান এই আশা ছেড়ে দিয়েছে। শয়তান মুসলমানকে, মুমিনদেরকে মূর্তি পূজায় আর লাগাতে পারবে না, হতাশ হয়ে গেছে। কিন্তু কি করবে শয়তান? ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান তোমাদেরকে নষ্ট করবে তোমাদের মধ্যে ঝগড়া লাগিয়ে। তোমাদের মধ্যে ঝগড়া লাগবে আর তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, আল্লাহ তাআলার সাধারণ ক্ষমা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। শয়তান এই জন্য মুসলমানদের মধ্যে দ্বন্দ্বের পিছনে লেগে গেছে। অন্য এক হাদিসের মধ্যে আছে, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। কোন মুসলমানের জন্য বৈধ না আরেক মুসলমানের সাথে রাগ করে 3 দিনের চেয়ে বেশি কথা বর্জন করা। ফামান আমিলা, যে নাকি এই 3 দিন অন্য আরেকজনের সাথে ঝগড়া করে কথা বন্ধ রাখে, 3 দিনের মধ্যেও যে আপোষ করে নাই, আল্লাহর রাসূল সহিহ হাদিসে বলেন ফাকাদ দাখালা ফিন্নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে। কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওনার রুমে ছিলেন, শুনতেছেন 2 জন তার মসজিদের দরজায় চিৎকার চেঁচামেচি করতেছে, 2 জনের আওয়াজ। একজন রাগ করছে, আর একজন তাকে ওয়াল আখারু ইস্তারদিউহু, তাকে রাজি করাইতেছে, ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তার একজন রাগ করছে আর তার সাথে সে আপোষ করতে চাইতেছে, আর ওই ব্যক্তি বলে না, তুমি যে ভুল করছো তোমার সাথে কোনো কথা নাই, তোমার সাথে কোনো আপোষ নাই। সে তার ওই ক্ষমাকে গ্রহণ করতেছে না, তার সাথে আপোষ করতে চাইতেছে না। আল্লাহর রাসূল বের হইছেন, বের হয়ে বলেন, আইনাল মুতাআল্লি আলাল্লাহ লা ইয়ামালু মারুফা। কোথায় ওই ব্যক্তি যে নাকি আল্লাহর উপরে অহংকারী করছে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, আর কই ওই ব্যক্তি যে নাকি অন্য মানুষকে ক্ষমা করে না। ওই সাহাবী ভয় পেয়ে গেছে, রসুলের কাছে আসছে, হে আল্লাহর রসুল, আমি সেই ব্যক্তি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম। রসুল বলার সাথে সাথে ওই 2 জনের মধ্যে আপোষ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক, আমাদের মধ্যে অনেকের এমন ঝগড়া আছে যে আমরা যতই হাদিস শুনি, যতই কোরআনের বাণী শুনি, যতই আপোষ মীমাংসার কথা শুনি, কিন্তু হুজুর সবই তো ঠিক আছে, কিন্তু ওই রকম শয়তানের সাথে আমি কিভাবে আপোষ করি বলেন? সে আপোষ করতে পারে না, সব কথা ঠিক আছে, কিন্তু ওনার সাথে আপোষ হইতে পারে না। সে আমার সাথে এই করছে, এই করছে, এই করছে, তার সাথে কিভাবে আপোষ করব? রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউসারিমা আখাহু ফাওকা সালাস। কোন মুসলমানের জন্য হালাল না তার মুসলমান ভাইকে 3 দিনের চেয়ে বেশি ঝগড়া করে পরিত্যাগ করা, কোনো মুসলমানের জন্য হালাল না। ফাইন্নাহুমা নাকিবানি আনিল হক মা দামা আলা সিরাহিমিমা। যদি তারা দোনোজন এরকম ঝগড়ার উপরে থাকে, দোনোজন সত্য পথ থেকে বিচ্যুত হয়ে আছে। একজনে ভুল করছে, আর একজনে হয়তো তার কাছে ক্ষমা চাইতেছে, বা কোনো জনই ক্ষমা চায় না, ভুল একজন আর আরেকজনের কোনো ভুল নাই, সেই আমারে সবসময় গালিগালাজ করে, আমি তারে কিছু করি না। আল্লাহ রসুল বলেন যে দোনোজন সত্য পথ থেকে তারা বঞ্চিত। আর এই 2 ব্যক্তির মধ্যে যে সর্বপ্রথম আপোষ মীমাংসা করার চেষ্টা করবে, ফাহুয়া কাফফারাতুন লাহু, আল্লাহ রসুল বলেন এটা তার কাফফারা স্বরূপ। সে যদি আগে আপোষ করতে আসে তো আল্লাহ তাআলা তার ওই গুনাহকে মাফ করে দিবেন। আর ওয়াইন সাল্লামা, একজন এসে সালাম দিল, আপোষ করতে চাইল, কিন্তু ফালাম ইয়াকবাল সালামাহু, দ্বিতীয়জন সালাম, সহিহ হাদিস, এটা আমি যা বলতেছি সব সহিহ হাদিস, সিয়াসিত্তার মধ্যে আছে, মুসনাদে আহমদের মধ্যে আছে, আদাবুল মুফরাদ লিল বুখারীর মধ্যে আছে, অনেক হাদিসের
হাদিসের কিতাবের মধ্যে আসছে। রসুল বলেন যদি ওই ব্যক্তি আর একজনকে সালাম দেয় আপোষ করার জন্য, আসসালামু আলাইকুম সালাম দিছে, কিন্তু দ্বিতীয় জন এত রাগ, ফালাম ইয়াকবাল সালামাহু, সে তার সালামকে কবুল করে নাই, ওয়ারাদ্দা আলাইহি সালামাহু, আর তার সালাম ফিরিয়ে দিছে, সালামের উত্তর দেয় নাই, যে না তোমার সাথে আপোষ নাই, তো আল্লাহর রসুল বলেন যে যদিও সে তার সালামের উত্তর দেয় নাই, রাদ্দাত আলাইহিল মালাইকা, যে আপোষ করতে আসছে তার সালামের উত্তর আল্লাহ তাআলার ফেরেশতা দিয়েছেন। ওয়ারাদ্দা আলাল আখারি আশ-শাইতান, আর দ্বিতীয় ব্যক্তি যে নাকি সালামের উত্তর দেয় নাই তার উত্তর দিছে শয়তান। আল্লাহর রাসূল বলেন যদি এই দুজন ঝগড়া করতে থাকে, ফালা ইয়াদখুলানিল জান্নাতা আবাদা, যতক্ষণ তারা এই ঝগড়ার উপরে থাকবে কোনো দিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। রসুলের স্পষ্ট হাদিস, আজকে বাচ্চারাও 40 হাদিসের মধ্যে বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করতে পারবে না আত্মীয়তা ছিন্নকারী, যে নাকি সম্পর্ক ছিন্নকারী সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর এই জন্য ওই আমাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলমানের মধ্যে যেন ঝগড়া লাগাইতে পারে। কারণ মুসলমানের মধ্যে যদি ঝগড়া লাগাইতে পারে, আজকে দেখেন পৃথিবীতে কাফেররা মুসলমানদেরকে শুধু নাকে রশি দিয়ে ঘুরাইতেছে, কাফেররা মুসলমানদের অর্থনীতি সব গ্রাস করতেছে, কাফেররা মুসলমানদেরকে যেভাবে চায় সেভাবে চালাইতেছে। কেন? কারণ হলো মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। আপনার একটা কোম্পানি, আপনার একটা দোকান, এই কোম্পানির মধ্যে যদি নিজেদের ঝগড়া থাকে, একজনে বলবেন যে আমি 20 টাকা দিয়ে বিক্রি করব, আর একজনে বলবেন না 30 টাকা দিয়ে বিক্রি করব, দুইজনে যদি ঝগড়া করেন, কাস্টমার এসে কি আপনার দোকান থেকে কোনোদিন কিনবে? বরং আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে, আপনারা দুইজন এক কোম্পানির শেয়ার হোল্ডার, এক দোকানের দুইজন শেয়ার হোল্ডার, দুইজনের মধ্যে ঝগড়া, আপনাদের প্রতিদ্বন্দ্বী আর এক দোকানদার, সে এখন চাইবে ওই দুইজন ঝগড়াটের মধ্যে একজনকে বলবে, বল বল তোদের কি কি মাল আছে আমারে বল, ওই মালগুলো আমারে দিয়ে দে। আপনাদেরকে একজনকে ইউজ করবে, ইউজ করে আপনাদেরকে শেষ করে দিবে। এই জন্য কোনো একটা ঘরে যদি দ্বন্দ্ব থাকে, তখন বাইরের যদি কোনো শত্রু থাকে, সে শত্রু ওই ঘরের থেকে একজনকে গ্রাস করে নেয়, বলে যে তোমার বাবার ওই জমিটা সে যে কিনছিল দলিলটা কোথায় রাখছে, ওই দলিলটা যদি আমাকে এনে দিতে পারো তাহলে তোমাকে এত টাকা দিব। এই জন্য যখন মানুষের মধ্যে ঝগড়া থাকবে, ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গানামিল কাসি, আল্লাহর রাসূল বলেন যে ঘোড়ার ছাগলের পাল থেকে কোনো ছাগল যদি আলাদা হয়ে যায় তাহলে বাঘ সেই ছাগলকে খেয়ে ফেলে। এই জন্য মুসলমানের মধ্যে আমাদের যখন ঝগড়া, আমাদের মধ্যে যত বিবাদ, আমাদের মধ্যে যত দ্বন্দ্ব, যার কারণে কাফির মুশরিকরা আজকে মুসলমানদেরকে মুসলমানের বিরুদ্ধে লাগাইতেছে। আর সবচেয়ে বড় দুঃখজনক কথা যে আজ মুসলমানরা ইসলামের নামে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে যাচ্ছে, ইসলামের নামে বিভক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে আপোষ মীমাংসা করা এটা হলো ফরজ। রাসূল এক হাদিসে বলেন, আলা আদুল্লুকুম আফদালা মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াজ যাকাতি, আমি তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো যে আমলটা নামাজের চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম, সৎকার চেয়ে উত্তম, জিকিরের সমস্ত নেক আমলের চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই, বলেন সে আমলটা কি? রাসূল বলেন আল ইসলাহু যাতিল বাইন, দুইজন ঝগড়াটে মানুষের মধ্যে আপোষ মীমাংসা হওয়া বা আপোষ মীমাংসা করা, এটা নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত নেক আমলের চেয়ে উত্তম। সহিহ হাদিস, ফাইন্না ফাসাদা যাতাল বাইন হিয়াল হালিকা, আল্লাহ রাসূল বলেন কারণ হলো দ্বন্দ্ব, এটা হলো খুর। খুর চিনেন না? মাথা মুন্ডায় যে খুর, কারণ আপোষের মধ্যে দ্বন্দ্ব হলো খুর।
রসুল বলেন ওয়ালা তাহলিকুসার, ওই আপোষের দ্বন্দ্ব এটা চুল মুন্ডন করে না, বরং খুর যেরকম চুলকে মুন্ডন করে, ওই আপোষের মধ্যে দ্বন্দ্ব এটা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত নেক আমলকে মুন্ডন করে দেয়, শেষ করে দেয়। এই জন্য ওই ব্যক্তির দোয়া ইরাতেও কবুল হয় না। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার মধ্যে রাখেন নাই। ওই ব্যক্তি আজকে অনুগ্রহ চাইলেও আল্লাহ তাআলা অনুগ্রহ করেন না। ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না। দুঃখজনক হলো ইসলামের নামে আজ আমাদের মধ্যে অনেক বিভক্তি। একত্র থাকা এটা হলো ফরজ, আর বিভক্ত হওয়া হারাম। আমরা অনেক সময় একটা মুস্তাহাব ধরতে গিয়ে আমরা ফরজ ছুটে দেই। আমিন জোরে বলা সুন্নত, সুন্নত তো কেউ বলে না, মুস্তাহাব। মুস্তাহাব হলো যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো করছেন, সেটা যদি না করে কোনো গুনাহ নাই, আর যদি করে তাহলে সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজও করছেন, ওই কাজও করছেন। ওই আমিন জোরে বলা আস্তে বলা মুস্তাহাব, এইটা মুস্তাহাব না ওই মুস্তাহাব, এইটা নিয়ে মানুষের মধ্যে বিভক্ত। আমি হলাম হানাফি আর আমি হলাম আহলে হাদিস। আমিন জোরে বল, জিকির জোরে করব না আস্তে করব, দোনোটাই মুস্তাহাব, দোনোটাই রাসূল করছেন। আমি হলাম অমুক পীর সাহেবের মুরিদ আর তুমি হলো অমুক পীর সাহেব সারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সবই করছেন, বিভিন্ন পদ্ধতিতে করছেন। যে তোমরা ওইভাবে করো না, এই জন্য তোমরা ইসলাম থেকে বাইরে, আমি আর এক দল। তোমরা দাওয়াতের কাজ করো না, এই জন্য তোমরা ইসলাম থেকে বাইরে, আমি আর এক দল। অথচ এগুলো সব যত পদ্ধতি, এগুলো সব হলো মুস্তাহাব। বিতর্ক হলো সব মুস্তাহাবের মধ্যে। আর ওই মুস্তাহাব বিতর্ক, ওইটার কারণে আজ মুসলমানের মধ্যে বিভক্তি। যে ওনারা হইল অমুক পীর সাহেবের মুরিদ, ওনারা হইল হানাফি, এদের মসজিদে আমরা নামাজ পড়ি না। ওনারা হইল আহলে হাদিস, এদের মসজিদে আমরা নামাজ পড়ি না। ওনারা হইল অমুক পন্থী, এই জন্য এদের কাছে যাই না। ওনারা অমুক পন্থী, এই জন্য এদের কাছে যাই না। ওই ইসলামের নাম দিয়ে আজকে কাফের মুশরিকরা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে দিছে। অথচ বিভক্তি হলো হারাম। না ইসলামের কোনো নাম নিয়ে বিভক্তি করা জায়েজ আছে, না কোনো নিজের ব্যক্তিগত স্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বিভক্ত করা জায়েজ আছে। তো এই রাতে আমরা সবাই ক্ষমা পেতে চাই না, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুক, এটা তো আমরা সবাই চাই। আমাদের জন্য সর্বপ্রথম শর্ত হলো যে আমাদের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারবে না। আমাদের এইখানে অনেকে আসি না, আমিও হয় জানি অনেককে, যে তাদের মধ্যে একজন আরেকজনের সাথে কথা বলে না। এরকম কে আছে? যে আপনাদের মধ্যে এমন কে আছে যে আমার সাথে কারো কোনো ঝগড়া নাই? এমন কেউ আছে? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, কারো কোনো ঝগড়া নাই, মাশাআল্লাহ, তাও তো অনেক। আচ্ছা, তারপরও অনেক সংখ্যক আছে যে আমরা এখনো অনেকের সাথে হয়তো দ্বন্দ্বে আছি, কথা বলি না, অথবা ঝগড়ায় আছি, অথবা তার সাথে মন কালাকালি। আমি যদি আজ রাতে আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, এমনকি প্রতি সপ্তাহে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করেন, সেই সাধারণ ক্ষমাও যদি পেতে চাই, তাহলে আমার, এমনকি আমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি হাদিস বললাম, যারা 3 দিনের চেয়ে বেশি আরেকজনের সাথে কথা বন্ধ রাখবে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমি যদি জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করুক, আমাকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমার আওতাভুক্ত করুক, তাহলে আমাকে সকল মুসলমানের সাথে সকল দ্বিধা দ্বন্দ্ব ঝগড়া বিতর্ক সব ছেড়ে দিতে হবে। সবাই ছেড়ে দিতে পারবো না ইনশাআল্লাহ? সবাই আপোষ করে নিব তো ইনশাআল্লাহ? যেই যাই হোক, আপনারে যত অপমানই করুক, আপনি যখন যাবেন, অন্য এক হাদিস আছে, আপনি যাবেন আসসালামু আলাইকুম,
সালাম দিছেন, সে আপনার সাথে কথা বলে নাই, সে গুনাহগার হবে, কিন্তু আপনি আপনার দায়মুক্ত হয়ে গেলেন। আপনি সালাম দিয়ে যখন তার সাথে আপোষ করতে যাবেন, তো আপনি সেই আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুলের যে ধমকি আর হুমকি, সেটা থেকে আপনি দায়মুক্ত হবেন। আপনি জান্নাতি হবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন সে আমার অপমান করে, আমি কেন তার কাছে যাব, সে সব সময় আমার অপমান করে। আবার এখানে একটা কথা আছে, অনেক সময় বলে যে দেখেন আমি ওনার সাথে কথা বলি না, কারণ উনি কথা বলতেই জানে না, শুধু সারাদিন মানুষের সামনে অপমান করে, তার কাছে গেলেই মানুষের সামনে শুধু অপমান করতে থাকে, বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করে আমাকে। এখানে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াত বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি মূর্খরা মুসলমানের সাথে কথা বলতে আসে তাহলে সে সালাম বলে। আপনাকে কেউ অপমান করে, আপনার সাথে কথা বলতে জানে না, আপনাকে হ্যাস্তন্যস্ত করে, আপনি তার সাথে দ্বন্দ্ব কেন করবেন? আপনি তার সাথে কথা বন্ধ কেন করবেন? ঝগড়া কেন করবেন? আপনি সালাম, আপনার সাথে তার সালামের সম্পর্ক থাকবে, মুসলমানের সাথে মুসলমানের যেরকম সম্পর্ক সেরকম থাকবে। হ্যাঁ, আপনি ওনার সাথে বেশি কথা বলতে গেলেই আপনাকে বিভিন্নভাবে হ্যাস্তন্যস্ত করে, আপনি বেশি কথা না বলেন, সমস্যা নাই। মূর্খরা যদি কথা বলতে আসে, আল্লাহ তাআলা বলছেন শুধু সালাম দিবা, আপনি শুধু সালাম দেন। আপোষ মীমাংসা উনি যদি দাওয়াত দেয়, দাওয়াতে যাবেন। অন্য এক হাদিসে আছে যে তোমার প্রতিবেশীর হক কি তুমি জানো? যে প্রতিবেশীর কি হক? আল্লাহ রাসূল বলেন ইজা দাআকা ফাস্তাজিব, যদি তোমাকে দাওয়াত দেয় তুমি তার দাওয়াত গ্রহণ করবা। ইজা ইসতাআনা বিকা ফাইনহু, যদি তোমার কাছে কখনো সাহায্য চায় তুমি তাকে সাহায্য করবা। ইজা ইস্তাকরাযাকা ফাআকরিদ, যদি তোমার কাছে কখনো ঋণ চায় তুমি তাকে ঋণ দিবা। ওয়াইদা আসাবাহু খায়রুন হান্নাতাহু, যদি কখনো তার একটা কোনো ভালো খবর আসে, তার মেয়ের বিয়ে হয়েছে, ছেলের বিয়ে হচ্ছে, অথবা তার ছেলে পাশ করছে, মেয়ে হয়তো ভালো কিছু করছে, তখন তাকে তুমি অভিনন্দন জানাও, এটা প্রতিবেশীর অধিকার। এমনি ভাবে সে যদি অসুস্থ হয়, উত্তাহু, তাকে দেখতে যাও। সে যদি মারা যায় তার জানাজায় শরীক হও, এটা হলো অধিকার করতেই হবে। হ্যাঁ, আপনার যদি কারোর সাথে বেশি সম্পর্ক করলে সমস্যা, বেশি সম্পর্ক না করেন, বাকি আপনার অধিকারগুলো পূরণ করেন। এই জন্য এই রাতে আমরা যদি আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের সবার সাথে আপোষ করে নিতে হবে। সবার সাথে আপোষ করবো তো ইনশাআল্লাহ। আমাদের এই এলাকা, এই মসজিদ যেন বাংলাদেশের জন্য আদর্শ হয়। আমরা নিজেরাও কারো সাথে কোনো ঝগড়া করব না, বরং আমরা সবাইকে দেখাবো আমাদের এই এলাকার মধ্যে দ্বন্দ্ব ছাড়া। সারা পৃথিবীর এই শিক্ষা দরকার বর্তমানে। আজ আমরা সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, কারণ মুসলমানরা বিভক্ত, মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ, তোমরা আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, নিজেরা ঝগড়া বিবাদ করো না। যদি ঝগড়া বিবাদ করো ফাতাফশালু, তোমরা ব্যর্থ হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, আর তোমাদের ক্ষমতা চলে যাবে। কাফের মুশরিক তোমাদেরকে ভয় পাবে না, বরং তোমাদেরকে তাদের কাজে লাগাবে। আজকে দেখেন কাফের মুশরিকরা যতটা না ইসলামের বিরোধিতা করে, ইসলামের সমালোচনা করে, তার চেয়ে কোনো অংশে আমাদের মুসলমানরা কি কম সমালোচনা করে? মুসলমানরা বরং অনেক সময় ইসলামের সমালোচনা আরো বেশি করে। যে মসজিদে মুসল্লির সংখ্যা এখন বেশি বেড়ে গেছে, আমাদের অনেক বড় বড় বুদ্ধিজীবী বলে না যে মানুষ এখন বেশি বেশি টুপি পরা শুরু করছে, অনেক মহিলারা এখন বেশি বেশি কি বলে বোরকা পরা শুরু করছে, যে আমরা এখন ব্যাকডেটে যাচ্ছি, পশ্চাৎপনার দিকে যাচ্ছি। আমরা আমাদের চেতনা, যেই চেতনা নিয়ে আমরা জাগ্রত হয়েছি, সেই চেতনা আমরা হারিয়ে ফেলতেছি। কত ধরনের কথা, এগুলো কি মুসলমানরা বলে না কাফেররা বলে? কাফেররা বলে নাকি আমাদের মুসলমানরা বলতেছে? এখন বর্তমানে মুসলমানরা বলতেছে। কারণ কি? কারণ মুসলমানরা বলতেছে, কারণ হলো যে আজ আমরা মুসলমানরা এক নাই। আজ ওই যে ইমাম সাহেবের বিরুদ্ধে সব যারা ইমাম সাহেব না, বা ধরেন ইমাম সাহেব না বলি, যত নামাজি আছে নামাজের বিরুদ্ধে যত বেনামাজি আছে, বেশি হুজুরগিরি দেখায়। এই মোল্লারাই যত শয়তানের মূল, যত গন্ডগোল সব মোল্লারাই করছে। এই হুজুরগিরি করে, এই দাওয়াত দেয়, তাবলিগ করে, এই কাজ করে, ওই কাজ করে। সমালোচনা ওই ব্যক্তির
যে বেনামাজি সে তার বন্ধুর সমালোচনা বা কাফের মুশরিকের যত সমালোচনা না করে এর চেয়ে বেশি সমালোচনা যে ব্যক্তি নামাজ পড়ে আর করে। যে ব্যক্তি লম্বা জুব্বা পরে মাথায় টুপি দেয় মুখে দাঁড়িয়ে রাখে তার সমালোচনা বেশি করে। এই জন্য আজ ওই শিক্ষা আমাদের এই শবে বরাত থেকে ওই শিক্ষা নেওয়া দরকার, আর সারা পৃথিবীতে এই শিক্ষা ছড়িয়ে দেওয়া দরকার যে মুসলমানের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারবে না। কি বলেন? এই শিক্ষা আমরা ছড়িয়ে দিতে পারবো না? এই শিক্ষা আমাদের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে যে আমরা মুসলমানদের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারবে না, না কোনো দুনিয়াবি স্বার্থে, না কোনো ইসলামের নাম বলে কোনো বিভক্তি থাকতে পারবে না যে অমুকে অমুকপন্থী, আমি অমুকপন্থী। না, সবাই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, বাস আপনিও মুসলমান আমিও মুসলমান। অতএব আপনি আমার বন্ধু, আপনার সাহায্য করা, আপনাকে দিন দেওয়া, আপনার বাসায় দাওয়াত খাওয়া, আপনাকে দাওয়াত দেওয়া, আপনার জানাজায় যাওয়া, এগুলো সব আপনি আমার কাছে পান। এটা আপনার অধিকার, আমার অধিকার আপনার কাছে, আপনার অধিকার আমার কাছে। আমি কখনো আপনার বিরুদ্ধে ওই হিন্দুকে সহযোগিতা করব না, আমি কখনো আপনার বিরুদ্ধে ওই ইহুদি খ্রিস্টানকে কখনো লেলিয়ে দিব না, তাদের বানানো কথা কখনো আপনার বিরুদ্ধে বলবো না, কখনো আপনার সমালোচনা আমি করতে পারি না। তো আমরা এই একতার শিক্ষা আজ নিতে পারি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কলুষ মুক্ত, দ্বন্দ্ব মুক্ত, ঝগড়া মুক্ত, হিংসা মুক্ত অন্তর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আজ এখান থেকে উঠে গিয়ে যার সাথে যার একটু ঝগড়া আছে, কোনো সময় ঝগড়া টগড়া হয়েছিল, যাই আসসালামু আলাইকুম বলবেন। এটা বললে কি খুব কম হয়ে যাবে নাকি? অপমান হয়ে যাবে? আমি আল্লাহর জন্য করব। সে আমার অপমান করবে, হয়তো অনেক কিছু বলবে, আমি আল্লাহর জন্য আপনাকে সালাম দিতে আসছি, দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। দোয়া চেয়েছেন অনেক ভাই, সেলিম ভাইয়ের বাবা, মা, বড় বোন এবং ছোট ভাগিনা, আরো অনেকেই দোয়া চেয়েছেন। আজ আর একটা বিষয় রয়ে গেছিল, সেটা হলো আজ তো অবশ্যই একটা ফজিলতের বিষয়, ফজিলতের রাত, আজকে ক্ষমার রাত, রহমতের রাত, কিন্তু এই রাতে আবার অনেকে আমরা বেদাত করে ফেলি। বেদাত মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যা করেন নাই সেগুলোকে ইবাদত মনে করে করা। আল্লাহ তাআলা বলেন আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওই দ্বীনকে আমাদের কাছে পরিপূর্ণ করা এটা রাসূলের দায়িত্ব ছিল, আর আমাদের দায়িত্ব হলো পরিপূর্ণ দ্বীন মানুষের কাছে পৌঁছানো। রাসূল এবং সাহাবায়ে কেরামের যেরকম পরিপূর্ণ দ্বীন সেটা মানুষের কাছে পৌঁছানো। আমি যদি এখন রাসূলের দ্বীনের মধ্যে যেটা নাই, সাহাবায়ে কেরামের দ্বীনের মধ্যে যেটা নাই, তারা যেটা করে নাই, সেইটা যদি আমি মানুষের কাছে পৌঁছাই আর মানুষকে বলি এইটা ইবাদত, তাহলে আমি কি রাসূলের উপকার করলাম না রাসূলের সাথে খেয়ানত করলাম? এই জন্য আমাদেরকে অবশ্যই এই রাতে যে যতটুক আছে কোরআন হাদিসের মধ্যে যা আছে এটাই আমরা করব। সেটা হলো এই রাতে নামাজ পড়ো, অনেক হাদিসের মধ্যে আছে যে তোমরা রোজা রাখো এবং নামাজ পড়ো, এতটুক। কিন্তু নামাজটা কি? অনেক বেদাত আছে, যেরকম রাগায়েব নামাজ, সূরা ফাতিহা দিয়ে, সূরা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ, এগুলো হলো বেদাত। এমনি ভাবে হালুয়া রুটি বানানো, এগুলো ইসলামের, এটাকে যদি কেউ ইবাদত মনে করে তাহলে গুনাহ হবে। এমনি ভাবে অনেকে আবার বলেন যে আলোকসজ্জা করা এটা একটা ইবাদত, আতশবাজি বাজানো এগুলো ইবাদত মনে করে। এগুলো যদি কেউ ইবাদত মনে করে বা ইসলামের কোনো একটা অংশ মনে করে তাহলে কিন্তু আরো উল্টা গুনাহ হবে। এই জন্য অবশ্যই এই রাতে আমরা ইবাদত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ইবাদত করছেন আমরাও করব, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বেদাত থেকেও বাঁচা